প্রেমের সমাধি ভেঙে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হয়েছে গত 24 এপ্রিল। শুরু হয়েছে 2026-28 মেয়াদে নির্বাচনের প্রস্তুতি। এরই মধ্যে আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন নায়ক বাপ্পা রাজ। তুমি বন্ধু আমার চলচ্চিত্রের ভদ্রলোক বলে খ্যাত এই নায়কের প্রতি অনেকেই সমর্থন জানিয়েছেন। তার সঙ্গে একই প্যানেলে থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন নায়িকা রুমানা ইসলাম মুক্তি। বাপ্পারাজ বলেন, শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে এবারের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাখি যায় উড়ে যায়। প্রাথমিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী চূড়ান্ত হলেও তাদের প্যানেলে অন্য পদে কারা নির্বাচন করবেন তা জানাননি বাপ্পারাজ। তিনি বলেন, আপাতত সভাপতি ও সাধারণ সম্পাদক পদ চূড়ান্ত হয়েছে। আমরা প্যানেল গোছানোর চেষ্টা করছি, তবে আমাদের সঙ্গে কারা থাকবেন তা এখনই বলা যাচ্ছে না। তিনি আরো বলেন, বিগত সময়ে আমি কমিটিতে ছিলাম, নিজের সাধ্যমতো সমিতির সদস্যদের জন্য কাজ করেছি। কাগজের ফুলে কভু ভ্রমর এবার সভাপতি প্রার্থী হয়ে বেশ কিছু পরিকল্পনা করেছি। শিল্পীরা সুযোগ দিলে তাদের কল্যাণে তা বাস্তবায়ন করব। আশা করি শিল্পীরা তাদের ভালোবাসায় রাখবেন এবং কাজের সুযোগ তৈরি করে দেবেন। সেই সঙ্গে আমার ভক্ত এবং দেশবাসীর দোয়া ও ভালোবাসা চাই। ফুল ফুটেছিল মনের গত 24 এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের কার্যনির্বাহী কমিটির 2024-26 মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 3 মাসের মধ্যে নতুন নির্বাচন অর্থাৎ 26-28 মেয়াদের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। বাপ্পা ও মুক্তি ছাড়া আরেকটি প্যানেল হওয়ার কথা শোনা যাচ্ছে, কিন্তু তারা এখনো তা ঘোষণা করেননি। মরা গাছে কখনো ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।